সুদের কথা বললে দেখা যায় অনেকের চেহারার রং পাল্টে যায়। মসজিদে মসজিদে মাহফিলে ইমামদেরকে বক্তাদেরকে নিষেধ করে দেওয়া হয়, সুদের কথা বলবা না, ঘুষের কথা বলবা না। এই মিম্বরে বসে যদি কেউ হক কথা না বলে তাহলে এই মিম্বরে বসার তার অধিকার নাই। এই মিম্বর এটা একটা আমানত, এখানে বসে হক কথা সমাজের মধ্যে বিলাইতে হবে। তাদেরকে বলা হয় যে জমিনের নিচে আর আসমানের উপরে ওয়াজ করবা। তোমরা শুধু যারা সমাজপতি, তোমরা দুনিয়া আসমানের নিচে আর জমিনের উপরে জ্ঞান ছাড়া দুনিয়ার সব জ্ঞান তোমরা জানো, আর হুজুররা আসমানের উপরে আর জমিনের নিচে জ্ঞান নিয়ে বসে আছে, তাদের জ্ঞানের প্রদীপ। এই মিম্বরগুলোকে সীমাবদ্ধ করে দেওয়া যাবে না। এখানে যে বলবে হক কথা বলতে হবে। যদি হক কথা না বলা হয়, কেউ যদি হক জানার পরেও যদি হক কথা না বলে, তাহলে ওই ব্যক্তির জন্য গজব হচ্ছে মরণের পরে ফেরেশতা তার জীবটা কেটে দেবে। বর্তমানে দেখা যায় যারা সুদ খায়, ওই সমস্ত মানুষদেরকে সমাজের মধ্যে উচ্চ স্থানে নিয়ে আসা হয়। বড় বড় আয়োজনের মধ্যে তাকে প্রথম কাতারের মেহমান হিসেবে রাখা হয়। বিভিন্ন আয়োজন পার্টিতে দেখা যায় তারে সামাজিকভাবে তারে অনেক সম্মানের সাথে উচ্চ আসনে বসানো হয়। ওই সমস্ত যারা সুদখোর আছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের জন্য সমাজের মধ্যে দেখা যায় বিভিন্ন সমস্যা বাড়তেছে। নিজে পাপের কাজ করে আর যারা পাপের কাজ করে তাদেরকে ওই পাপের কাজটা সহজ করে দিতেছে। সমাজে যখন সুদ, জিনা, ব্যভিচার এই সমস্ত জিনিস বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এবং গজব আসতেই থাকবে। ওইগুলো আটকানো যাবে না। দোয়া করে এগুলোকে সামাল দেওয়া যাবে না। আমরা তো সামান্য ওষুধ বলে, সামান্য অসুবিধা হলে মসজিদের ইমাম সাহেবের কাছে আসি, মাদ্রাসার হুজুরের কাছে যায় যে হুজুর দোয়া করেন, আমি বিপদে পড়েছি। আপনার যেই গুড়ার মধ্যে যে সমস্যা, এই সমস্যা আগে ঠিক করে এরপরে আপনি দোয়া করেন, দোয়া কবুল হবে। আপনি হারাম খাইতেছেন, দেদার সে হারাম খাইতেছেন, আপনার দোয়া তো কবুল হবে না। দোয়া করে লাভ কি? আপনি আগে হালাল খান, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। হুজুরের কাছে আসতে হবে না, আপনি নিজে দোয়া করলে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। যারা সুদ খাবে তাদের জন্য এই শাস্তি কবরে যাওয়ার পর শুরু হবে, কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকবে। আর কিয়ামত হওয়ার পরে আলাদা শাস্তি তো আছে।